পুরুলিয়া শুধুমাত্র অযোধ্যা পাহাড়ের জন্য নয়, বরং আরও কিছু অদ্ভুত রহস্যের জন্য ফেমাস। এমনই এক কাহিনী যেটি কোনো বানানো ভৌতিক গল্প নয়, বরং এটি আমাদের সাথে আমাদের এক ফলোয়ার সুব্রত শেয়ার করেছে। 7 বছর আগের কথা। সুব্রত তখন 19 বছরের। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, ঘন জঙ্গল, দুর্গম রাস্তা আর আদিবাসী সম্প্রদায়ের অদ্ভুত কিছু বিশ্বাসের জন্য এই জায়গাটি বহুদিন ধরেই রহস্যে ঘেরা। কোনো এক বর্ষাকালে সুব্রত ও তার 5 বন্ধু বেরিয়ে পড়ে অযোধ্যা পাহাড়ে ঘোরার জন্য। সেখানে তারা একটি পুরনো হোমস্টেতে থাকে, যেখানে শুধুমাত্র 5 থেকে 6টি রুম ছিল। প্রথম দুদিন খুবই স্বাভাবিক যাচ্ছিল। তারা অযোধ্যা পাহাড়ে গিয়ে ঘোরে, খাওয়া দাওয়া করে, সেলফি তোলে ও রুমে ফিরে যায়। তৃতীয় দিন রাত 9টার সময় সুব্রতর প্রস্তাবে সব বন্ধুরা মিলে বেরিয়ে পড়ে বাইক রাইডে, জঙ্গলের মিস্টেরিয়াস ভাইব অনুভব করবে বলে। 10 মিনিট যেতেই শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। পুরো রাস্তা জুড়ে অন্ধকার, দূরে দূরে একটি করে ল্যাম্পপোস্ট রয়েছে। তারা গাড়ি থামিয়ে কোথায় দাঁড়াবে বুঝতে পারছিল না। ঠিক তখনই মেন রোডের বাঁ সাইডে একটি পাথুরে রাস্তা চলে যায়। ফোনের টর্চ চালিয়ে তারা যখন দেখে, দূরে একটি খড়ের চালি দেখতে পাওয়া যায়। তারা ওই চালির নিচেই স্টে করে। কিছুক্ষণ যাওয়ার পর বৃষ্টি হালকা হতে থাকলো এবং সুব্রতর নজর গেল সোজা জঙ্গলের দিকে। মনে হচ্ছে যেন এক সারি লণ্ঠন বা কিছু আলো হেঁটে হেঁটে এগিয়ে আসছে জঙ্গল থেকে বেরিয়ে মেন রোডের দিকে। তারা দাঁড়িয়ে ওখানেই অপেক্ষা করলো। তারপর সুব্রত ও তার বন্ধুরা চোখের সামনে যে দৃশ্যগুলি দেখলো তাতে তারা অবাক হয়ে যায়। তারা দেখলো 2-3 জন তান্ত্রিক বা সাধু মশাল হাতে রাস্তার দিকে বেরিয়ে আসছে ও তারা ধামসাও মাদলের দোলে অদ্ভুত কিছু ভঙ্গিতে হেঁটে বেড়াচ্ছে এবং তাদের পেছনেই রয়েছে অর্ধনগ্ন চুল খোলা অবস্থায় কিছু নারী। কারোর হাতে প্রদীপ রয়েছে, কারোর আবার মাথায়, কেউ আবার উল্টো হয়ে চলছে। এইভাবেই তারা মেন রোড ক্রস করে পাশের জঙ্গলটিতে মিলিয়ে যায়। এই সব কিছু দেখার পর সুব্রত ও তার বন্ধুরা একটি জিনিস আলোচনা করে, যে জঙ্গলের ভিতরে হয়তো কোনো তন্ত্র বা মন্ত্রের গভীর কিছু রিচুয়ালস চলছিল। যেন তারা রিচুয়ালসগুলি শেষ করে বেরিয়ে পড়েছে বাড়ি ফেরার পথে। তারা ডিসাইড করে যে তারা সাথে সাথেই রুমে ফিরে যাবে, কিন্তু রুমে ফেরার সময় তারা রাস্তা হারিয়ে ফেলে। 2 ঘন্টা ধরে পথ হারিয়ে যাওয়ার পর ফাইনালি তারা তাদের হোমস্টেটি খুঁজে পায়। রুমে ফেরার পর সুব্রত একটাই জিনিস কল্পনা করতে থাকে, যে যেই সব ভৌতিক গল্পগুলি পড়ে সুব্রত এই অযোধ্যা পাহাড়ে আসার প্ল্যান করে, সেই গল্প যে বাস্তবেই তার সাথে ঘটে যাবে তা কখনো সে ইমাজিনও করেনি। তোমরাও চাইলে তোমাদের সুপার ন্যাচারাল রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটি আমাদের সাথে শেয়ার করতে পারো। আমাদের চ্যানেলের মেল আইডি পিন কমেন্টে দেওয়া রয়েছে। এইরকমই কিছু রিয়েল লাইফ কেসেস নিয়ে জানতে হলে আমাদের পেজগুলিকে ফলো, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।